মাধ্যমিক সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ভিডিও ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাঠ 4 বাংলাদেশের সংস্কৃতির ধরন। তো বাংলাদেশের সংস্কৃতির ধরন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানা প্রয়োজন আসলে সংস্কৃতি কি। মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে যা কিছু ব্যবহার ও তৈরি করে তাকে সংস্কৃতি বলে। সংস্কৃতিকে উপাদানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে বস্তুগত যা কিছু ব্যবহার ও তৈরি করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে। অবস্তুগত সংস্কৃতি মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে অবস্তুগত যা কিছু ব্যবহার ও তৈরি করে তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। বস্তুগত সংস্কৃতির উদাহরণ হিসেবে বলা যায় যে ঘরবাড়ি, রাস্তাঘাট, চেয়ার, টেবিল, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হিসেবে বলা যায় যে মানুষের চিন্তা ভাবনা, কল্পনা, শিল্প, সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা ইত্যাদি। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিমের সংস্কৃতিকে 3 ভাগে ভাগ করেছেন, যথা প্রাকৃতিক পরিবেশের উপর মানব কর্তৃত্ব, সামাজিক সংগঠন, মনোজগতে মানুষের সৃষ্টি। এই প্রকারভেদগুলির উপর ভিত্তি করে বাংলাদেশের সংস্কৃতির ধরন আলোচনা করা যায়। গ্রামীণ সংস্কৃতি, রুরাল কালচার। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশের গ্রামে বসবাসকারী শতকরা 76% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি নির্ভর। এদিক থেকে বলা যায় সংস্কৃতি ধারক ও বাহক হল গ্রাম। তাই বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতি বোঝায়। নগর সংস্কৃতি, আরবান কালচার। নগর হল শিল্প, বাণিজ্য, শিক্ষা, সাহিত্য ও রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র। শহরে শিক্ষা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, শিল্প সাহিত্য কেন্দ্র, সংঘ, সংবাদপত্রের অফিস, ক্লাব, রেস্তোরাঁ, মসজিদ, মন্দির ও গির্জার প্রাচুর্য থাকে। ওইসব প্রতিষ্ঠানে বিভিন্ন উপলক্ষে দেশ বিদেশের নানা রকম মানুষের সমাবেশ ঘটে। তাদের ধর্ম, আচার, অনুষ্ঠান, চিন্তাভাবনা, পোশাক পরিচ্ছদ, চালচলন, বিদ্যাবৃত্তি একরূপ নয়। এদের মধ্যকার সম্পর্ক পরিচয় অনেকটাই অস্থায়ী প্রকৃতির। এই জন্য দেখা যায় শহরাঞ্চলে পারস্পরিক নির্ভরশীলতা প্রায় অনুপস্থিত। মূলত নগরে এই ধরনের সংস্কৃতির উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক কর্মকাণ্ড নগর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাজনৈতিক ব্যবস্থা ও বিষয়ের সাথে সম্পর্কিত সমাজের মনোবৃত্তি, বিশ্বাস, অনুভূতি এবং মূল্যবোধ নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত। বাংলাদেশের রাজনীতির একটি সংস্কৃতি গড়ে উঠেছে যা অন্যান্য দেশ থেকে আলাদা বৈশিষ্ট্য বহন করে। এদেশে হরতাল, ধর্মঘট, জনসভা, পথসভা, মিছিল, মিটিং, বিক্ষোভ, অবরোধ প্রায়শই চোখে পড়ে। রাজনৈতিক সামাজিকীকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন। রাজনৈতিক সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যা দ্বারা সংস্কৃতির পরিবর্তন ও লালন করা হয়। অন্যভাবে বলা যায় যে প্রক্রিয়ায় রাজনৈতিক সংস্কৃতি ব্যক্তি স্তরে এবং সম্প্রদায় স্তরে ব্যক্তি লাভ এবং এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে অনুপ্রবেশ করে তাকে রাজনৈতিক সামাজিকীকরণ বলা হয়। এবং এই ধরনের সংস্কৃতি বাংলাদেশে তো সারা বিশ্বে বিদ্যমান। সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল কন্ট্রোল। বাংলাদেশের গ্রাম ও নগর সমাজে সামাজিক নিয়ন্ত্রণের ধরন ভিন্ন প্রকৃতির। এদেশের গ্রামীণ সমাজে সামাজিক নিয়ন্ত্রণ বেশ কঠোর প্রকৃতির। এখনো অনেক গ্রামে দেখা যায় ব্যক্তি বা পরিবার সমাজের প্রথা বিরোধী
কোনো কাজ করলে তাকে একঘরে করা হয়। আধুনিক ধ্যান ধারণার প্রভাবে এই ধরনের কঠোরতা অনেক কমে গেলেও একেবারে লোপ পায়নি। আধুনিক নগর সমাজে সামাজিক নিয়ন্ত্রণ নেই বললেই চলে। শহর সমাজ মূলত সরকারি প্রতিষ্ঠানে বাসিন্দাদের নিয়ন্ত্রণ করা হয়। এখানে কেউ অপরাধ করলে রাষ্ট্র তার শাস্তির ব্যবস্থা করে। সমাজের মানুষ অন্যের অপরাধ নিয়ে সাধারণত মাথা ঘামায় না। বাঙালি উৎসব, বেঙ্গলি ফেস্টিভ্যাল। বাঙালির বিভিন্ন উৎসব পালনের সামাজিক তাৎপর্য অপরিসীম। 52 ভাষা আন্দোলন, বাংলা নববর্ষ উদযাপন, রবীন্দ্র নজরুল সঙ্গীত চর্চা সহ বাঙালির সকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদেশের মানুষকে সবসময় শক্তি অনুপ্রেরণা যোগায়। আহ্বান বাংলার নানা উৎসব শুধু অনুষ্ঠান বা ছুটির দিন নয়, বিশেষ বিশেষ কর্মকাণ্ডের দিনও বটে। বাংলাদেশের প্রতি গ্রামেই এমন কিছু সামাজিক উৎসব অনুষ্ঠান আছে যেখানে সব ধর্মের মানুষই কম বেশি অংশগ্রহণ করে। এসব অনুষ্ঠানের মধ্যে আকিকা, অন্নপ্রাশন, খাতনা, বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। নবান্ন উৎসব, নিউ ইয়ার ফেস্টিভ্যাল। নববর্ষ উদযাপন প্রত্যেক দেশ ও জাতির সর্বজনীন বৈশিষ্ট্য। তবে পৃথিবীতে মানুষের আবির্ভাবের সাথে সাথে এর সূচনা হয়নি। সমাজবিজ্ঞানের ভাষায় বললে নববর্ষ উৎসবকে আধুনিক রূপ পরিগ্রহ করতে সমাজ বিকাশের এক বিশেষ পর্যায়ে অতিক্রম করতে হয়েছে। বাঙালির জীবনে নববর্ষের সংস্কৃতি বরাবর ছিল গ্রামীণ জনজীবন নির্ভর। এ সময় গ্রামীণ মেলা, গানের অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয়। সব ধর্মবর্ণের মানুষ এসব অনুষ্ঠানে সাগ্রহে অংশগ্রহণ করে। হালখাতার অনুষ্ঠান পহেলা বৈশাখের একটি সর্বজনীন আচরণীয় রীতি। সারা বছরের দেনা পাওনা নির্ভুল হিসাব নিয়ে নতুন বছর যে নতুন খাতা খোলা হয় সেটাই হালখাতা। আর পহেলা বৈশাখের পর ধরেই এর আগমন। হালখাতার সঙ্গে ব্যবসায়িক দিকটাই যেন বেশি আনন্দ উৎসব ততটা নয়। এটি নতুন বাংলা বছরের হিসাব পাকাপাকিভাবে টুকে রাখার জন্য ব্যবসায়ীদের নতুন খাতাগুলার এক আনুষ্ঠানিক উদ্যোগ। এতে তাদের কাজ কারবারের লেনদেন, বাকি বাকিয়া, উসুল আদায় সবকিছুর হিসাব নিকাশ লিখে রাখার ব্যবস্থা করা হয়। মেলা, ফেয়ার। মেলা বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ধর্মীয় লৌকিক আচার অনুষ্ঠানই হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক মেলাগুলোর মূল উৎস। লোকজীবন ও লোক সংস্কৃতির সমন্বিত অন্তরঙ্গ পরিচয় মেলাতেই সার্থকভাবে প্রকাশিত হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয় যা সংস্কৃতির উপাদান হিসেবে বিশেষভাবে পরিচিত। নবান্ন উৎসব। নবান্ন বাংলাদেশের প্রধান লোক উৎসবের অন্যতম। নবান্ন উৎসব কৃষিভিত্তিক সভ্যতার প্রধান শস্য সংগ্রহকে কেন্দ্র করে যে কোনো ঋতুতে বেশি ঢঙে পালন করা হয়। এ সময় গ্রামাঞ্চলে মেয়েরা নতুন চাল দিয়ে তৈরি গুড়ের পায়েস, পিঠা, মোয়া, মুড়ি ইত্যাদি তৈরি করে। পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীরা এই খাবার শুক্রবারে মসজিদে পাঠায় এবং তা নামাজের পর মুসল্লিদের মধ্যে পরিবেশন করা হয়। গান, ছং। বাংলাদেশের ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, মারফতি, মুর্শিদি, জারি, সারি প্রভৃতি গানের মধ্যে এখানকার মানুষের অন্তরে সুরটি ধ্বনিত হয়। পাশাপাশি কবি গান, যাত্রা গান, পালা গান ইত্যাদি গ্রাম বাংলার ঘরে ঘরে এখনও ধ্বনিত হয়। এছাড়া নগর জীবনে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন গীতি গানের চর্চা চোখে পড়ে। খেলাধুলা। জাতীয় জীবনের সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণে খেলার গুরুত্ব অপরিসীম। আহ্বানকাল থেকে বাংলার গ্রামগঞ্জ ছিল বিভিন্ন খেলায় ভরপুর। এগুলোর মধ্যে রয়েছে ফুটবল, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, বৌশি, কানামাছি, নৌকাবাইজ, ঘোড়দৌড় ইত্যাদি। এসব খেলার মধ্যে দিয়ে বাঙালির জাতীয় সাহিত্য, কৃষ্টি এবং ঐতিহ্যের পরিচয় নিখুঁতভাবে ফুটে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থী,
এ পর্যায়ে আলোচনা করব পাঠ 5 ও 6 বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি। সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানা দরকার সাংস্কৃতিক ব্যবধান বলতে আমরা কি বুঝি। অজ্ঞান সংস্কৃতিকে ব্যাপক অর্থে ব্যবহার করে একে দুই ভাগে ভাগ করেছেন, যথা বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। মানুষ তার জীবনযাপনের জন্য বস্তুগত যা কিছু ব্যবহার তৈরি করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে, যেমন গৃহ, কারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, খাদ্যদ্রব্য ইত্যাদি। আর মানুষ তার জীবনের জন্য অবস্তুগত যা কিছু ব্যবহার তৈরি করে তাকে অবস্তুগত সংস্কৃতি বলে, যেমন কলা, দর্শন, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, আচার, কথা ইত্যাদি। বস্তুত তার তত্ত্বের মূল সুর হলো বস্তুগত সংস্কৃতি যে গতি ও হারে বৃদ্ধি পায় বা এগিয়ে চলে, অবস্তুগত সংস্কৃতি সেই তুলনায় অনেক ধীরে এগিয়ে থাকে, ফলে উভয় ধরনের সংস্কৃতির মধ্যে একটি ব্যবধান সৃষ্টি হয়। এটাই হলো সাংস্কৃতিক ব্যবধান। বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি কেমন আমরা সেই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। কৃষি, এগ্রিকালচার, কৃষিতে সাংস্কৃতিক ব্যবধান কেমন সেটা আলোচনা করছি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব সাধিত হয়েছে। ইতিমধ্যে কৃষিতে অনেক উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটেছে, যেমন পাওয়ার টিলার, সেচ যন্ত্র, নিড়ানি যন্ত্র, মাড়াই মেশিন, শস্য কর্তন মেশিন ইত্যাদি। কিন্তু প্রযুক্তিগত জ্ঞান তথা অবস্থাগত সংস্কৃতির অভাবের কারণে দেশের সাধারণ কৃষক এই সকল উন্নত প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে পড়ছে, ফলে সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থ সামাজিক উন্নতি ব্যাহত হচ্ছে। শিক্ষা, এডুকেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। পৃথিবীতে সেই জাতি বা গোষ্ঠী উন্নত যার শিক্ষা দীক্ষায় বেশি অগ্রসর। উন্নত বিশ্ব আজ প্রভূত উন্নতি সাধন করেছে শিক্ষাক্ষেত্রে। ওই সব দেশে উন্নত উপকরণের কারণে শিক্ষা গ্রহণের পদ্ধতি অনেকটা সহজ হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশে উন্নত উপকরণ কিছু থাকলেও তা ব্যবহার করার উপযোগী জ্ঞান বা জনবল নেই, ফলে উন্নত শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা সম্ভব হচ্ছে না, ফলে এক ধরনের সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হচ্ছে। তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য আদান প্রদানের কৃতকৌশলী তথ্য প্রযুক্তি। এটা মূলত তথ্য প্রযুক্তি ভিত্তিক এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তথ্য প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন কেবলের সহায়তায়। মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেটের কারণে বিশ্বের সকল নাগরিক সমাজ আজ একে অন্যের কাছাকাছি চলে এসেছে। তবে প্রযুক্তিগত অগ্রগতির দৌড়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। বর্তমানে দেশের 90% বাড়িতে নেই কম্পিউটার এবং 75%-এর বেশি নাগরিক কম্পিউটারের ব্যবহার জানে না, অথচ সমাজের প্রায় সব সেক্টরেই কম্পিউটারের বহুল ব্যবহার চোখে পড়ার মতো। ফলে বস্তুগত অবস্থাগত সংস্কৃতির মধ্যে একটা বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে, যা উন্নয়নের পথে বাধা তৈরি করছে। ভাষা, ল্যাঙ্গুয়েজ, মানুষের মধ্যে ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম ভাষা। ভাষাকে উন্নয়নের একটি সূচক হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে। পৃথিবীতে সেই জাতি উন্নত যে জাতি তার ভাষাকে উন্নত করতে পেরেছে। এদিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ইদানিং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দানের বিষয়ে সরকার এগিয়ে এসেছে। তবে উন্নত দেশের মতো ভাষা চর্চার অভ্যাস এখানে নেই। বিশেষ করে অফিস আদালতের সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এখনও শুরু করা সম্ভব হয়নি, ফলে এক্ষেত্রেও আমাদের সাংস্কৃতিক ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে বা চোখে পড়া যাচ্ছে। রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম। আধুনিক ধ্যান ধারণার প্রসার ও মানুষের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে। উদাহরণ হিসেবে বলা যায়, পাশ্চাত্যের অনুসরণে রাজনৈতিক সব ক্ষেত্রে
গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রের চর্চা শুরু হলেও রাজনীতিবিদদের মানসিকতা এখনও পুরোপুরি গণতান্ত্রিক হয়নি। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধানের। নগরায়ন, আরবানাইজেশন। নগরায়ন হলো নগর তৈরির প্রক্রিয়া। দেশে নগরায়ন বৃদ্ধির হার দ্রুত গতিতে বেড়ে চলেছে। বর্তমানে দেশের প্রায় 24% মানুষের নগরের বাসিন্দা। তবে দেশে নগরায়ন যে হারে বৃদ্ধি পাচ্ছে, নগর মানসিকতা সেই তুলনায় পিছিয়ে আছে। বিশেষ করে অবকাঠামোগত অনেক উন্নয়ন চোখে পড়লেও পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে নাগরিকদের মানসিকতা তেমন উন্নতি ঘটেনি। অর্থাৎ বস্তু জগতের উন্নতির সাথে তাল মিলিয়ে মনোজগতের উন্নতি সম্ভব হচ্ছে না। ফলে সাংস্কৃতিক ব্যবধান দেখা দিচ্ছে। শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়ন পথটি দ্বারা মূলত শিল্পের সাহায্যে কৃষি সমাজ থেকে যান্ত্রিক সমাজের বিকাশকে বোঝানো হয়ে থাকে। দেশে বর্তমান ক্ষুদ্র মাঝারি ধরনের শিল্পের অনেক বিকাশ ঘটেছে। শিল্পের বিকাশের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে থাকে। তবে বাংলাদেশে যে হারে শিল্পায়ন ঘটেছে, সেই তুলনায় অবস্থাগত সংস্কৃতির যেমন শ্রমিকের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান বিকাশ ঘটেনি। ফলে সমাজে সাংস্কৃতিক ব্যবধান পরিলক্ষিত হচ্ছে, যার পরিণতিতে দেশের শিল্প উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পর্যায়ে আলোচনা বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব, পাঠ 7। সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রণে সাংস্কৃতিক উপাদানের প্রভাব অনস্বীকার্য। সমাজ জীবনের যুগে যুগে সামাজিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে উৎপাদন কৌশল বা সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল ছিল। এজন্য জার্মান দার্শনিক কার্ল মার্কস শ্রমিক মালিক সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের কথা উল্লেখ করেন। সমাজ বিকাশের ক্ষেত্রে এই উপাদানটি সক্রিয় থেকে সমাজ কাঠামোর উপর প্রভাব বিস্তার করে। তাই সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের প্রভাব খুবই কার্যকর। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক সম্পর্ক নির্ধারণে জ্ঞাতি সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নগর সমাজে জ্ঞাতিদের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায় না। অভ্যাস ও রুচিবোধ, হ্যাবিট অ্যান্ড চয়েস। মানুষের অভ্যাস ও রুচিবোধ জাগ্রত এবং পরিচালনার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান কার্যকর ভূমিকা পালন করে থাকে। সাধারণত জন্মগতভাবে ব্যক্তির অভ্যাস ও রুচিবোধ বংশ পরস্পরায় বর্তায়। এই অভ্যাস ও রুচিবোধ পরবর্তী সময়ে ব্যক্তির জীবনের উপর প্রভাব বিস্তার করে। পরিবারের সদস্যরা অভ্যাস ও রুচিবোধ পরিবারের কাছ থেকে রপ্ত করে থাকে। এক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান মূল ভূমিকা রাখে। যেমন কৃষক পরিবারের অভ্যাস রুচিবোধ তার পরিবারের সদস্যরা রপ্ত করে। আবার শিল্পপতির ছেলেমেয়েরা তাদের অভ্যাস ও রুচিবোধের বিষয়গুলো পরিবারের কাছ থেকেই রপ্ত করে। সাংস্কৃতিক উপাদানের দ্বারাই এই বিষয়গুলো নির্ধারিত হয়। অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম। সমাজ জীবনে অর্থ ব্যবস্থার উপরও সাংস্কৃতিক উপাদানের প্রভাব অপরিসীম। কৃষিকাজের সূচনার মাধ্যমে সমাজে যখন সামাজিক স্থিতিশীলতার সৃষ্টি হয়, তখন মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা আসে। আবার যখন শিল্প সমাজের আগমন ঘটে, তখন ব্যক্তিগত মালিকানার প্রভাবে অর্থ ব্যবস্থার উন্নয়নে মানুষ তৎপর হয়ে ওঠে। এর মূল কারণ হিসেবে সাংস্কৃতিক উপাদানই সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। অর্থাৎ অর্থ ব্যবস্থার উন্নয়ন ও গতি প্রকৃতিকে সাংস্কৃতিক উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত। পেশাগত বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ অকুপেশন। মানুষের পেশাগত বৈচিত্র্য আনে সাংস্কৃতিক উপাদানের বিশেষভাবে ক্রিয়াশীল। যুগে যুগে বিভিন্ন পেশায় আসার ক্ষেত্রে মানুষকে সাংস্কৃতিক উপাদান প্রভাবিত করেছে। আবার সাংস্কৃতিক উপাদানের দ্বারা মানুষ প্রভাবিত হয়। একই জাত ও বংশোদ্ভূত সমজাতীয় পেশা ধরে রাখার মতো প্রবণতা বজায় রেখেছে। যেমন সনাতন সমাজে একই বংশজাত পেশাজীবী হিসেবে যেমন তাঁতি, জেলে, কামার, কুমার, স্বর্ণকার রয়েছে, তেমনি আধুনিক সমাজে যুগের সাথে তাল মিলিয়ে
নতুন পেশা গ্রহণকারী পেশাজীবীদেরও লক্ষ্য করা যায়। সামাজিক উন্নয়ন ও গতিশীলতা, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোবিলিটি। সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদানের গুরুত্ব কম নয়। সাংস্কৃতিক উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানুষের চিন্তা, চেতনা, ধ্যান ধারণায় পরিবর্তন সূচিত হয়। বিশেষ করে প্রযুক্তিগত উন্নয়নের ফলে মানুষের মধ্যে যে আধুনিক চিন্তা, চেতনার প্রবণতা লক্ষ্য করা যায় তা মূলত সাংস্কৃতিক উপাদানেরই ফল। যেমন একসময় দেশে লাঙল দিয়ে জমি চাষ করা হলেও বর্তমানে পাওয়ার টিলার দিয়ে চাষ করে অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। আবার পরিবহনের ক্ষেত্রে দ্রুত যাতায়াতের জন্য বাস, ট্রাক, রেলগাড়ি চেয়ে উড়োজাহাজ বা হেলিকপ্টার বেশি সক্রিয়। এই বিষয়গুলো সাংস্কৃতিক উপাদানের প্রত্যক্ষ ফল। তাই দেখা যায় সামাজিক উন্নয়ন ও গতিশীলতার মতো বিষয়গুলোকেও সাংস্কৃতিক উপাদান প্রভাবিত করে থাকে। ভাষা, শিল্প ও সাহিত্য, ল্যাঙ্গুয়েজ, আর্ট অ্যান্ড লিটারেচার। ভাষা, শিল্প ও সাহিত্যের উপর সাংস্কৃতিক প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। যেমন বাংলাদেশে জন্ম নেওয়া শিশু মায়ের মুখ থেকে বাংলা ভাষায় কথা বলতে শেখে, কারণ দেশের মানুষের মুখের ভাষা বাংলা ভাষা। আবার দেশের বিভিন্ন কবি, লেখক ও সাহিত্যিকদের লেখনীতে দেশের সামগ্রিক অবস্থা সুস্পষ্টভাবে ফুটে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এদেশের কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। বাড়িঘরের ধরন, টাইপ অফ হাউস। যে কোনো অঞ্চলে ঘরবাড়ির ধরন নির্ভর করে সে এলাকায় প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ ও সংস্কৃতির উপর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত উপকরণের ভিত্তিতে ঘরবাড়ির ধরন নির্ধারিত হয়ে থাকে। যেমন বগুড়া ও নওগাঁ অঞ্চলে ঘরবাড়ি মাটির তৈরি, আবার শহরাঞ্চলে ঘরবাড়ি বাঁশ, শন ও টিনের তৈরি উপকরণের পাশাপাশি ঘরবাড়ি নির্মাণে স্থানীয় সংস্কৃতির প্রভাব ফলে। যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কাঠের ঘর বেশি নির্মাণ করা হয়, যদিও ঘরের নির্মাণে কাঠ সেখানে খুব একটা সহজলভ্য নয়। স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ সিস্টেম। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর সাংস্কৃতিক উপাদানের প্রভাব অনস্বীকার্য। একসময় গ্রামের মানুষ চিকিৎসার জন্য কবিরাজ, হেকিম কিংবা ফকিরের কাছে যেত, সাপে কাটলে নিয়ে যেত ওঝার কাছে। বর্তমানে শিক্ষা ও আধুনিক ধ্যান ধারণার প্রসারের ফলে মানুষ সচেতন হয়ে উঠছে। তারা যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় হাসপাতালে ছুটে যাচ্ছে। এই পরিবর্তন নিঃসন্দেহে সাংস্কৃতিক উপাদানের প্রভাব। পোশাক পরিচ্ছদ।